রংপুর পলিটেকনিকের শিক্ষার্থী মুরাদ স্বপ্ন দেখেন ইলেকট্রনিক্স নিয়ে আরও উচ্চতর গবেষণার কাজ করতে। তবে মুরাদের স্বপ্ন শুধু নিজেকে নিয়েই সীমাবদ্ধ নয়। তরুণ প্রজন্মের মাঝে বিজ্ঞান চর্চার আগ্রহটাকে ছড়িয়ে দিতে মুরাদ তার শিক্ষা প্রতিষ্ঠানে চালু করেছিলেন ইডিয়টস নামে একটা সংঘ। মুরাদ চান তার অনুপস্থিতিতেও এই কার্যক্রম যেন থেমে না থাকে। আমি যখন এখান থেকে চলে যাব তখন আমার যে ছোট ভাইয়েরা আছে সেখান থেকে আমি কয়েকজনকে আমার মতো করে গড়ে তুলব। আমি তাদের হাতে এই সংগঠনের সকল দায়িত্ব, সকল কার্যক্রম বুঝাই দিয়ে আমি এখান থেকে চলে যাব, যেন আমি চলে যাওয়ার পরও 100 বছর পরেও যেন এই সংগঠনটি এই ইনস্টিটিউটে চলতেই থাকে। অন্যদিকে ডক্টর রাজ্জাক এবং তার শিক্ষার্থীরা চান তাদের ড্রাইভার ডিস্ট্রাকশন ম্যানেজমেন্ট সিস্টেমকে কাজে লাগিয়ে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু এবং ক্ষয়ক্ষতি কমাতে। আমরা আশা করছি সরকারের এবং প্রাইভেট অর্গানাইজেশনের সহায়তার মাধ্যমে বাকি যে পরীক্ষা নিরীক্ষার অংশগুলি রয়েছে সেগুলি আমরা নিকট ভবিষ্যতে কমপ্লিট করতে পারবো এবং এটি সাধারণ মানুষের হাতে যাবে এবং ড্রাইভাররা ব্যবহার করে সড়ক দুর্ঘটনা এড়িয়ে সেফলি তারা গাড়ি ড্রাইভ করতে পারবে, যেন আমরা অনেক গুরুত্বপূর্ণ জীবন আমরা বাঁচাইতে পারি। তবে ডক্টর রাজ্জাক বা মুরাদি শুধু বাংলাদেশের সৃজনশীলতার একমাত্র উদাহরণ নয়। প্রায়ই পত্রপত্রিকায় খবর মেলে নানান সব উদ্ভাবনের। কেউ হয়তো জ্বালানি ছাড়াই উৎপাদন করছে বিদ্যুৎ, কেউ আকাশে ওড়াচ্ছেন ড্রোন, আবার কেউ উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে বানাচ্ছেন পরিবেশ বান্ধব গাড়ি। কিন্তু দুঃখের বিষয়, পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবে কিছুদিনের মাঝেই এরা হারিয়ে যান অন্তরালে। ক্ষুদে বিজ্ঞানীদের চর্চা অব্যাহত রাখার জন্য বহির্বিশ্বের মতো পর্যাপ্ত ইনকিউবেটর ব্যবস্থা এখন বাংলাদেশেও সময়ের দাবি। ক্ষুদে বিজ্ঞানীরা, পুরো গল্পটি জানুন শনিবার রাত 8টা 30 মিনিটে।